ভোলা ময়রাকে জব্দ করলো। এবার নাটক মাছি মিষ্টি খেতে ভালোবাসে। মিষ্টির দোকানে থরে থরে মিষ্টি সাজানো। বুচি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোভনীয় সব মিষ্টির দিকে নিষ্পলক ভাবে তাকিয়ে আছে, পেটে হাত বুলোচ্ছে আর ঠোঁটগুলো জিভ দিয়ে চাটছে। ভোলা ময়রা দারুণ সব মুখরোচক মিষ্টি তৈরি করছে, আর সেই মিষ্টির গন্ধে বাতাস ম ম করছে। হঠাৎ করে ভোলা ময়রা দেখে বুচি হাঁ করে মিষ্টি দেখছে। ওটাই নোংরা করলাম, ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি দেখছি। মিষ্টি দেখছি? মিষ্টি কি দেখায় জিনিস? মিষ্টি তো খাবারের জিনিস। খাবি নাকি? খাবি একটা? দাও না গো, দাও না গো একটা। দে, পয়সা দে। আমার কাছে তো পয়সা নেই, আমি পয়সা কোথায় পাবো? বাবা পয়সা দে, আবার মিষ্টি খাবে বাবা? তাই পয়সা ছাড়াই মিষ্টি খাবে? তুই কি বাবার বাড়ি আবদার করছিস নাকি? দাও না গো, দাও না গো একটা মিষ্টি। পয়সা ছাড়া মিষ্টি হবে না। যা, এবার পয়সা নিয়ে আয়। আমি তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে কাজটা কর, তারপরে দেখা যাবে। এনে কাজটা পরিষ্কার কর। কই, এবার মিষ্টি দাও। এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, আনন্দ পেলি, তাতেও হলো না। ওই তো সত্যবাদ, যা কেটে কর। কিন্তু তুমি যে বললে কাজ পরিষ্কার করে দিলে মিষ্টি দেবে, আমি কি একবারও তাই বলেছি নাকি? যা, এবার কেটে কর। পয়সা নিয়ে আলে মিষ্টি পাবি। এই নাও পয়সা, এই নাও পয়সা। এবার মিষ্টি দাও। কি মিষ্টি নিবি? সন্দেশ, সন্দেশ দাও। রসগোল্লা তৈরি হচ্ছে, কত পাচ্ছিস? খুব সুন্দর গন্ধ। এনে সন্দেশ। এইটুকুনি? আমি তো 1 পয়সা দিলাম, আরো দাও। আরো দাও। রসগোল্লা গন্ধ শুকুই না, জানিস না? রাত মেনন অর্থ ভজনা। আসলে তুই তো ছোট, তো বড় হলে বুঝবি। বুচি মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে যায়। বুচি মনের দুঃখে পথের ধারে বসে বসে কাঁদছিল। ঠিক এই সময়ে গোপাল ভাঁড় ওইখান থেকে যাচ্ছিল। বুচিকে কাঁদতে দেখে কিরে বুচি, তোর
বন্ধুরা সব কোথায়? ওরা সব মাঠে খেলছে। তুই খেলছিস না কেন? ওরা তোকে খেলতে দেয়নি বুঝি? না, আমার খেলতে ভালো লাগছে না। কেন? বাড়িতে বকেছে নিশ্চয়। পণ্ডিত মশাই ঠিকই। হে হে, তাই মন খারাপ। আমাকে বল কি হয়েছে, আমি তোর মন ভালো করে দেব। জানো তো দাদু, তখন বুচি গোপাল ভাঁড়কে সব বলল যা ঘটেছিল ভোলা ময়রার দোকানে। জানো তো দাদু, আমার একটা আবদার আছে দাদু। না না, দাবি আছে। বল কি দাবি? ভোলা ময়রার মিঠাই বিনি পয়সায় খাওয়াতে হবে, বিনি পয়সায় কিন্তু। কেন বিনি পয়সায় কেন? ওকে জব্দ করতে হবে না? কিন্তু তার আগে সত্যি করে বল দেখি, তোর কোনো দোষ ছিল না তো? সত্যি বলছি দাদু, আমার কোনো দোষ ছিল না। ঠিক আছে, যা যা বলছিস তাই হবে। কাল রূপ করলে এখানেই আসি, মিষ্টি খাওয়াবো। আমার দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে। ভোলা ময়রার মিঠাই বিনি পয়সায় খাওয়াতে হবে, আমার দাবি মানতে হবে। এদিকে ভোলা ময়রার দোকানে ভোলা ময়রা আর তার খোকার কথাবার্তা চলছে, আর গোপাল ভাঁড় বাইরে থেকে উঁকি মেরে দেখছে ভিতরে। ঘুমে চোখ ধরে আসছে। আর খবরদার খোকা, মিষ্টি ছুবি না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি একটাও মিষ্টিতে হাত দেব না। ঘুমে চোখ ধরে আসছে। আমি শুনো, তুই বসে পাহারা দে। আচ্ছা ঠিক আছে। ঠিক এই সময় গোপাল ভাঁড় দোকানে ঢুকে টপাটপ মিষ্টি খেতে শুরু করে। আরে আরে, আপনি কি করছেন? দেখে খোকা চেঁচিয়ে ওঠে, আরে আরে, আপনি কি করছেন? থামুন থামুন বলছি। তো গোপাল ভাঁড় মিষ্টি খেয়েই যেতে থাকে। তোমার বাবা চিনি কোনো অসুবিধা হবে না বলেই আবার মিষ্টি খেতে থাকে। কিন্তু আপনার নাম কি? বলার নেই কাওয়াটাই রসগোল্লা মিষ্টি। যা, তোমার বাবাকে গিয়ে বলো মাছি এসেছে। বাবা, ও বাবা, তাড়াতাড়ি এসো, মাছি এসেছে। বড় মাছি। ঘুমে চোখ ধরে আসছে। তাড়াতাড়ি এসো, মাছি সব মিষ্টি খেয়ে নিল।